বাংলাদেশকে ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ৩টি পৃথক জোন উচ্চ, মাঝারি ও নিম্ন ভাগে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর। মানচিত্র অনুযায়ী দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। সর্বোচ্চ ঝুঁকি এলাকাগুলোর মধ্যে রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট ৯টি জেলা সরাসরি সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি হওয়ায় এ তালিকায় রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী অংশবিশেষ, সম্পূর্ণ কিশোরগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু অংশ এই কারণে উচ্চ ঝুঁকির আওতায় পড়েছে। এসব অঞ্চলে বড় ধরনের কম্পন হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি বলে বিশেষজ্ঞদের অভিমত। তুলনামূলক কম ঝুঁকির অঞ্চলগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী। অপেক্ষাকৃত স্থিতিশীল বলে নিম্ন ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। আর ঢাকার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে ঘনবসতি ও দুর্বল ভবনের কারণে। রাজুকের তথ্য বলছে, রাজধানীতে ভবনের সংখ্যা প্রায় ২১ লাখ। এর মধ্যে প্রায় ৬ লাখ ভবন ৪ থেকে ৩০ তলা উঁচু, যেগুলোকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বড় মাত্রার ভূমিকম্প হলে এসব স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। ভূমিকম্প ও কাঠামোগত নিরাপত্তা বিষয়ে বুয়েটের অধ্যাপক ড মেহেদী আহমেদ আনসারী বলেন, বাংলাদেশের ওপর ভূকম্পন ঝুঁকি বহুদিনের। সাম্প্রতিক কম্পনগুলো শুধু সেই পরিস্থিতিকে আরও স্পষ্ট করেছে। ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে ৫.৭ মাত্রার কম্পনেই যদি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তবে আরও বড় ভূমিকম্প হলে পরিস্থিতি ভয়াবহ হবে। তিনি আরও সতর্ক করে বলেন, রাজধানীর বহুতল ভবন এখনও বিল্ডিং কোড না মেনে নির্মিত হচ্ছে, যা বিপদকে দ্বিগুণ করছে। তাই জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার এবং কঠোর নজরদারি ছাড়া বড় বিপর্যয় ঠেকানো কঠিন হবে।